বাম্বা তে 2008 সালে আপনারা যুক্ত হইলেন, মানে বাম্বাতে যুক্ত হওয়াটাকে এইভাবে লেখা হয় কেন, মানে এটি কি আমরা উই ডোন্ট নো। বাম্বাতে যুক্ত হওয়াটা কাইন্ড অফ লাইক আমাদের মিউজিশিয়ানদের জন্য, স্পেশালি যে ব্যান্ড করি তাদের কাছে একটা পিএইচডির মতো। তাই ইয়েস, যে বাংলাদেশে যে কনসার্ট, বিশাল স্টেজ, এটা স্টার্ট করলো কে? বাম্বা। বাম্বা। বাংলাদেশে যে ওপেন এয়ার কনসার্ট, সেটাই স্টার্ট করলো কে? ওপেন বাতাসের মধ্যে কনসার্ট হয়, বাম্বা। ওকে। আর তো অন্য কেউ করে নাই। ইভেন কনসার্ট যে হয় সেটা ইনডোর, স্টার্ট করলো কে? বাম্বা। সো বাম্বা ইজ দ্যাট। এবার বাম্বাতে আমি ব্যান্ড করি, ব্যান্ড মিউজিক করি, ব্যান্ড ভালো করছে, বাম্বাতে মেম্বার হয়ে যাবো, খুব স্বাভাবিক। এত সহজ না। তাই? হ্যাঁ। কেন? আমি তো এখন বাম্বার মেম্বার। আমি বলি যে আমিও যদি বিচার করতে যাই, মানে বাম্বার ওই বিচারকের আসনে যদিও আমি এখনো বসি নাই, কিন্তু যদি আমি বসি, আমি নিজেও এই জিনিসটা, এই কয়েকটা পয়েন্ট আমি দেখব যে এই ব্যান্ডটা আজকে ভালো করতেছে, ভালো, কিন্তু এর সাস্টেনেবিলিটি কি আছে, মানে আগামী 3 বছর পরে এই ব্যান্ডকে খুঁজে পাওয়া যাবে। লাইক আমি একজন মেম্বারকে নিলাম, 3 বছর পরে দেখা গেলো ওই ব্যান্ডই নাই। এই ব্যান্ডটাকে নিয়ে তো আসলে আমার নেওয়াটা, তার মানে আমার ভুল হয়েছিল, রং চয়েস ছিল। সো আমি এটা বিবেচনা করব, যত ভালোই করুক। সেকেন্ডলি হচ্ছে ভালো আসলে করতেই হবে। একটা ভালো ব্যান্ড ভালো পারফর্ম করছে কিন্তু তার অ্যালবাম নাই, তাকে তো বাম্বা মেম্বার করবে না। শিরোনামহীন বাম্বাতে চান্স পেয়েছে হচ্ছে বন্ধ জানালার পরে। প্রথম অ্যালবামটাই কিন্তু আমাদের সাকসেসফুল, হাসিমুখ গানটা ছিল, জাহাজি, অনেক সাকসেসফুল। সেকেন্ডটা হচ্ছে ইচ্ছে ঘুরি, সাকসেসফুল অ্যালবাম। থার্ডটা বন্ধ জানালা, সাকসেসফুল। 3টা সাকসেসফুল অ্যালবামের পরে আমরা বাম্বাতে চান্স পেয়েছি। তার আগ পর্যন্ত আমরা চান্সই পাই না, আমরা কতবার চেষ্টা করলাম, পাইনি। তখন কষ্ট লাগছে, কিন্তু এখন আমি বুঝি যে হ্যাঁ, এটার ভ্যালু আছে। কারণ এই যে এফোর্টটা, মানে আমাদের যে ইগারনেসটা, এই প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট। বাম্বাকে ভ্যালু করতে হবে, কারণ বাম্বা আসলে ডিড সো মেনি থিংস ইন বাংলাদেশি মিউজিক হিস্ট্রি।